কোরআনের যারা দল করে আজও পর্যন্ত গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন কোনো জায়গার তারা চাঁদাবাজি করতেছে না, কোনো জায়গার তারা দুর্নীতি করতেছে না, কোনো জায়গার তারা মানুষকে মারতেছে না। জোরে কথা কন না কেন? খোঁজেন, আপনার এলাকা খোঁজেন। সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এতক্ষণ জিকির করলাম, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দেয়। এজন্য রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সব চাইতে দামি উত্তম জিকির হচ্ছে এই কলেমাতুত তাইয়্যিবা। এই জিকির করাটা হচ্ছে আল্লাহর সবচাইতে দামি ইবাদত। যখন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই ছিল না, সর্বপ্রথম এই জিকির বান্দা বান্দির ইবাদত ছিল। সর্বোত্তম ইবাদতের নাম কি? জিকির। এই জন্য দেখবেন কোরআনে যত ইবাদতের কথা আছে সব সময় করার কথা নেই। আমরা জানি নামাজের মতন শ্রেষ্ঠ ইবাদত একটাও নেই, কিন্তু নামাজ কিন্তু সব সময় করা যাবে না। সব সময় কি নামাজ পড়া যাবে? যাবে না। রোজা একটা সবচাইতে দামি ইবাদত, কিন্তু সব সময় রোজা রাখা যাবে না। কিছুদিন রোজা রাখা হারাম, ঠিক কিনা বলে? হজ আল্লাহর একটা মস্ত বড় হুকুম, সামর্থ্যবানদের জন্য ফরজ, একটা দামি ইবাদত, কিন্তু সব সময় কি হজ করা যাবে? কি কথা বলেন, যাবে? সামর্থ্যবানদের জন্য জাকাত দেওয়া হলো ফরজ, কিন্তু সব সময় তো জাকাত দেওয়া যাবে না, জাকাতের নির্দিষ্ট একটা সময় আছে। কিন্তু এই যে আমরা জিকির করলাম, এই জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন জিকরান কাসীরা। এই কাসীরা শব্দের অর্থ দিয়ে বোঝানো হয়েছে সব সময় জিকির করতে হবে। আপনি পাক থাকেন আর নাপাক থাকেন, সর্ব অবস্থায় আল্লাহর জিকির জবানে না থাকলেও অন্তরে রাখতেই হবে। এর জিকির হচ্ছে সবচাইতে দামি ইবাদত। আর সমস্ত জিকিরের মধ্যে কলেমাতুত তাইয়্যিবা হলো শ্রেষ্ঠ জিকির। এই কলেমা শেষ করার পরে আমরা যে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু জিকির না। আল্লাহর নবীর নাম কিন্তু জিকির না। জিকির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ছাড়া মাইকের এই সাউন্ড একটু ইয়ে করে দাও তো, বেশি কানে কানে বেশি লাগতেছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে? নবীর নামে করা যাবে? কোনো বাবার নামে? আজকে বাংলাদেশে তো অনেক জিকির বাবার নামে করতেছে, বাবার কোনো হিসাবই নাই, কত বাবা। নবীর নামেও জিকির করা যাবে না। আব্দুল আলিম একটা গান লেখছিল, গান গাইছিল আর কি, লিখেছে তো আব্দুল লতিফ। সে গানের মধ্যে আছে নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। সমস্ত আলেম ওলামা এই জপে কাইটা দিয়ে ওই জায়গায় লিখে দিলেন নবী নাম ভাবে যেজন। নাম একমাত্র জপতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো নাম জিকির করা যাবে? কলেমাতুত তাইয়্যিবা শেষ করার পরে আমরা নবীর নাম বললাম, এটা জিকির না। এই নাম বলার সঙ্গে সঙ্গে আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির হচ্ছে ইবাদত, আর দরুদ শরীফ পড়া হচ্ছে মহব্বত। খুব খেয়াল করবেন, আমরা যে নবীর নাম শুনে দরুদ পড়লাম, এটা কি? এটা হলো মহব্বত। আপনারা যখন মহব্বতে নবীর উপরে দরুদ পড়লেন, আপনাদের দরুদ শরীফ এই ন্যাঙ্গাফির এলাকায় আর নাই। একদল ফেরেশতার কাজই হলো মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর রওজা মুবারকে দরুদ পৌঁছায় দিবে। কঠিন হাসরের ময়দানে আমরা যদি আল্লাহর সামনে আটকে যাই, জোরে কোন কি হয়ে যায়? আটকে যাওয়া, বোঝেন না? তা আমরা কি সরাসরি জান্নাত যাওয়ার প্লেয়ার? আটকে যাওয়ারই প্লেয়ার। জোরে কোন কথা ঠিক কি না? এমন কোনো কেউ বলতে পারবে না যে আমি সরাসরি জান্নাতে যাব, কোনো জায়গায় আমি আটকিব না। আমাদের বগুড়ার ভাষা, জয়পুরের ভাষা হলো আটকে যাওয়া। যদি আটকে যাই তখন আমাদেরকে
কে আছেন? আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে এই দরুদ শরীফের ওসিলায় আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এখানে লেগেছে ন্যাঙ্গা ফির, আসলে ন্যাঙ্গা হবে না, নাঙ্গা। নাঙ্গা ফির, নাঙ্গা ফির মানে খোলা, নাঙ্গা মানে কি? খোলা। আমরা বলি না হয়তো নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাচ্ছেন। নাঙ্গা শব্দের অর্থ হচ্ছে খোলা, আর ন্যাঙ্গা শব্দের অর্থ হলো কাপড় খোলা। ন্যাংটা, ইনি কি ন্যাংটা? ইনি হচ্ছেন নাঙ্গা। নাঙ্গাফির হাট মাদ্রাসা ময়দানে কারবালার শিক্ষা শীর্ষক, কারবালার শিক্ষা শীর্ষক সেমিনার উপলক্ষে তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আজকে জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওদুদ দুদু মিয়া, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলজার হোসেন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এটা একটা ফাজিল মাদ্রাসা, তাই না? হ্যাঁ, ফাজিল মাদ্রাসা মানে আলেম তৈরির ফ্যাক্টরি। ফাজিল মানে বোঝেন? ফাজিল, হ্যাঁ, আলেম তৈরির ফ্যাক্টরি। ফাজিল মাদ্রাসা হচ্ছে যেখান থেকে আলেম তৈরি হয়। এরকম একটা মাদ্রাসার আঙ্গিনার মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আমি যখন আজকে বাড়ি থেকে রওনা দেই, ওই সময় আমার মাদ্রাসার গেটে প্রচুর বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি তো খবর না হলো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। আলহামদুলিল্লাহ, রওনাও দিলাম। জয়পুরহাটের বটতলি পর্যন্ত বৃষ্টি, তারপরে দেখি বৃষ্টি নাই। খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই। কিন্তু যে গাড়িটা আপনাদের এই পাশে দুর্গাপুর নাকি দুর্গাদহ, হ্যাঁ দুর্গাদহ পার হয়ে কেবল এদিকে ঘুরছি, টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। আর এখানে আসার পরে তো সেই বৃষ্টি। তো বৃষ্টির পরে যে মাহফিল হয় তার একটা প্রমাণ আজকে আপনারা দেখাই দিলেন যে যতই বৃষ্টি হোক মাহফিল বন্ধ করা যাবে না। দরকার হলে আমরা কি দিব? তিরপাল দিয়ে পানি আটকায় আমরা কারবালার উপরে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই পরিবেশে আমার সামনে যারা বসে আছেন, যিনারা জায়গা না পাওয়ার কারণে সাইটে অনেকে দাঁড়িয়ে গেছেন, অনেকের আমার বসার অভ্যাস নেই, বুঝলেন না, মানে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে। আমি তাদেরকে বলবো বসার দাঁড়ানোর মধ্যে কম বেশি আছে না নাই? আমরা যখন
সামান্য কিছু কথা বলি, তখন কি বলি, চলতে চলতে যাই, কথা বলতে বলতে যাই, কথা বলতে বলতে হাঁটি আর কথা বলি, সামান্য কথা। আর যখন লম্বা কোনো কথা থাকে তখন কি বলে, চলো এক জায়গায় বসি ভাই, অনেক গল্প আছে, বসি চলো। তার বোঝা গেল দাঁড়িয়ে থাকা আর বসা এর মধ্যে তফাৎ কি? আপনারা আমাকে তুলে দিয়েছেন কি সামান্য কিছু গল্প শোনার জন্যই না লম্বা? তো লম্বা টাইম শুনবার গেলে তো বসা লাগবে, হ্যাঁ বসা লাগবে। এই জন্যে ওনারা হয়তো দূর থেকে দেখতেছে বসার জায়গা নাই, কিন্তু আমিও তো মাঝে মধ্যে দেখতেছি ফাঁক ফুঁক আছে। আপনারা ইচ্ছা করলে আরও 10 জন ভাইকে আপনাদের মাঝখানে বসতে দিবার পারেন না? ইনশাল্লাহ পারবেন। যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো, ওই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বলবো না। যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো, আল্লাহর হস্তে একটু সামনের দিকে জমে জমে বসেন, যতদূর জমা যায় আর কি। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই আপনাদের মাহফিলে এসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে ভালো থাকা দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। গত বছর আজকে জুলাই মাসের কয় তারিখ? 5 তারিখ না, আজকে জুলাই মাসের 5 তারিখ। গত বছর এই জুলাই মাসের 5 তারিখে আমাদের অনেকেরই শরীর ভালো ছিল, কিন্তু মন ভালো ছিল না। খেয়াল করে রাখেন, জুলাই মাস পড়ার সাথে সাথে শুরু হয়ে গেল না? হ্যাঁ, অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না। বিশেষ করে আমাদের মতন যারা আলেম তাদের মধ্যে সবসময় একটা ভয়, না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু গত বছর ছিল। আপনারা বলেন তো, এই বছর আর এই পুলিশ ধরার ভয় আছে? নাই। এই যে 5ই আগস্ট, গত 24-এর 5ই আগস্ট আমরা নতুন করে একটা শান্তির বাংলাদেশ ফিরে পাইছি, যাদের বিনিময়ে তারা কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই, অনেকে পঙ্গু অবস্থায় আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, শরীরটাও ভালো, মনটাও ভালো, যে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়ে দিল। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থ রেখে দয়া করে, রহম করে রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এটা কিন্তু বিশাল পাওয়া, আপনারা খেয়ালই করলেন না। রুহের একটা জগৎ, সেই জগতে সব রুহুকে আল্লাহ ভালোবাসেননি। সব রুহুকে যদি ভালোবাসতেন তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে তাদেরকে পাঠাতেন না। আল্লাহ আমাদের রুহুগুলোকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে বুঝিয়ে দিলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই হিসাবে বলেন, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? সবাই বলা লাগবে, পক্ষে না বিপক্ষে? আচ্ছা, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। জগতই 3টে, সর্বসাগল্যে 3টা জগৎ, তার মধ্যে 2 জগতেই আল্লাহ আমাদের পক্ষে।
মরার পরে আর একটা জগৎ আছে, তাকে বলা হয় আখিরাতের জগৎ। আপনাদের কি মনে হয় দুই জগতে যদি আল্লাহ পক্ষে হয় আর এক জগতে আল্লাহ আমাদের বিপক্ষে হবে? বোঝা গেল 100-র মধ্যে 66, 33, 66 পেয়ে গেছি, বাকি মাত্র 33 পেলেই গোল্ডেন এপেলাস বিনা হিসাবে জান্নাত। তাহলে আমরা পাইছি তো 66, জোরে কোন ঠিক কিনা? এখন পাওয়া লাগবে আর মাত্র 33 পাইলে আল্লাহ আমাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দেবে। আপনারা এমন কোনো ব্যক্তি আছেন যে আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাবেন? এরকম সাহস কেউ আর কারো আছে? দু একজন আমাকে বলে, হুজুর আল্লাহ কি জান্নাত দিবে না? আমি বলি দিবে। দিবে হুজুর? বলে 2-4 বছর যদি দোজক খাটায় লাগে, জাহান্নাম খাটায় লাগে, তারপরে তো দিবে। তাই বললাম 2-4 বছর জাহান্নাম খাটতে পারবা? কেন কি করবেন হুজুর? যদি দিবে তো 2-4 বছর জাহান্নাম খাটার পরে জান্নাতে যাবে, ওর আনন্দ। 20 বছর জেল হয়ে গেছে, বউ ছেলের জন্য কাঁদতেছে। হাকিম বলে কান্দিস কেন? বলে 20 বছর আপনজন ছাড়া জেলখানায় থাকা লাগবে, এই জন্য আমি কাঁদতেছি। বলে তোর 20 বছর জেল মাফ হবে একটা শর্তে, 1 ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকবি। 1 ঘন্টা আগুনে হাত দেওয়া থাকলে তোর 20 বছর জেল মাফ। আগুন জ্বলায় বলতেছে দে হাত দে। ওই তখন আগুনের দিকে তাকায় আর জেলের দিকে খেয়াল করে, কি করি? তখন মন বলতেছে পাগল, 1 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকলে তুই বাঁচবি না। তো এখন হাকিম বলতেছে ঠিক আছে 1 ঘন্টা না, মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাফ। তখন বলতেছে স্যার 5 মিনিটকে 1 মিনিটও হাত দিয়ে থাকা যাবে না। তাহলে দুনিয়ার আগুনে 1 মিনিট হাত দিয়ে থাকলে 20 বছর জেল মাফ হবে। আপনারা জানেন যে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে তফাৎ কি? জাহান্নামের আগুনকে পানির মধ্যে 70 বার চুবড়াইয়া 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 আগুনের পাওয়ার একেবারে কমাইয়া দিয়া তারপর আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই দুনিয়ার আগুনে 1 মিনিট হাত দিয়ে থাকার মরদ নাই, আর সেই বলে 2-4 বছর জাহান্নামে থাকলে কি হবে? আপনারা বলেন 2-4 বছর জাহান্নাম খাটে আমরা জান্নাতে যাব না সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাবার চাই? বিনা হিসাবে যদি জান্নাতে যাবার চান তাহলে 66 তো পেয়েই গেছেন বাজান, আর মাত্র 33 পাওয়া লাগবে। এই 33 কেমনে পাওয়া যায় এইটাকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। এখন আপনারা ভাবতেছেন হুজুর বিজ্ঞাপনে লেখা আছে কারবালার শিক্ষা শীর্ষক কারবালা। কারবালা এর আগেও আমি একবার এসে আপনাদের বলেছি, কারবালা এইটা হলো আরবি শব্দ। ধরে কোন কি শব্দ? এটা কিন্তু কোনো জায়গার নাম না, আপনাদের হয়তো অনেকের মনে নাই। কারবালা কোনো জায়গার নাম না, কারবালা একটা শব্দের নাম। এটা মূলত শব্দ ছিল কারিবুল বালা। কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে। বিপদ অতি নিকটেকে সংক্ষেপে কারিবুল বালা থেকে হয়ে গেছে কারবালা। ফরাত নদীর তীরে বিপদ অতি নিকটে, এইটাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা মুলক 114টা সূরা আল্লাহর কোরআনে আছে। কয়টা? 114টা। একটু হোহা করা লাগবে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। মুলকিয়াতের মালিককে। মূল শব্দের অর্থ হলো বাদশাহ। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলা লাগবে একমাত্র কার হাতে? কেউ যদি কোনো সময় বলে যে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, বিএনপি ক্ষমতাত আছে, অমুক দল ক্ষমতাত আছে, এই বলা মাত্রই তার শিরক হয়ে যাবে। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় সবসময় আমার আল্লাহ। যার প্রমাণ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতা ছাড়িয়া পলান ছাড়ার বাঁচি না। একসময় কি বলছিল এত বছর আগে, আমাকে নামাইকে
হ্যাঁ, এরকম একটা কথা শুনতেছিলেন না আপনারা? এত বছর আগে আমাকে নামাইকে, হায় হায়, আওয়ামী লীগ পলায় না, হাসিনা পলানার জাত না। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, হায় হায়, এ দেশ ওর বাপের, এই দেশ ওর। কি হলো, কি হলো? এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এটা দোয়া হলো? আপনি বলেন তো, ঘুমের সময় কি দোয়া পড়া লাগবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আল্লাহ চেতন না করলে আমি নিজে চেতন হতে পারবো না। ধরে কোন কথা ঠিক কি না? আর ওই বেটা কি কইছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ, যে দোয়া পড়া ঘুমাইলো এক কি নামানার কেউ নাই? রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যেরকম কি কম্প? ভূমিকম্পে খালি বিল্ডিং একটু লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যে লুঙ্গি খোলা আছে এই লুঙ্গিটাও পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। যেরকম কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা? হাসিনা বলতেছিল এত বছর আগে নামবো না, আল্লাহ 24 সালে ন্যাংটা করে নামায় দিছে। যেরকম কথা ঠিক কিনা? এখান থেকে বিশ্বাস করতে হবে ক্ষমতার একমাত্র মালিককে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহর। আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই। দুনিয়াতে কি পাঠাবে? জোরেখন কি? খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ হচ্ছে বাদশাহ আর আমরা হচ্ছে আল্লাহর খলিফা। এখন খলিফা হয়ে আসে যদি কয় আমি বাদশাহ, বাদশাকে আর আমরা কি? খলিফা। এই জায়গায় কারবালা, কারবালাটা হচ্ছে এই জায়গায়, খুব খেয়াল করবেন। এটা আল্লাহ রাসূল বলেছিলেন, আমি চলে যাওয়ার পরে 30 বছর, কয় বছর? 30 বছর আমি নবীর সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। কারণ নবী আদর্শ, নবীর সুন্নাহ এরই উপরে রাষ্ট্র পরিচালনা হবে। এটাও রাসূল আবার ইশারা দিয়ে গেছেন। এইটা 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো খলিফা নির্বাচন, আল্লাহর নবীর ইশারা দেওয়া হয়েছে প্রথম জন, তিনি হচ্ছেন হযরত আবু বকর। ধরে বলেন নাম কি? খুব খেয়াল করে শুনবেন। কারবালার শিক্ষা শীর্ষক আলোচনা। হযরত আবু বকরকে রাসূল সরাসরি বলে নাই যে আমি চলে যাওয়ার পরে তুমি আমার জায়গায় বসবা, এ কথা বলে নাই, সরাসরি বলে নাই, তবে ইশারা দিয়েছেন। কারণ রাসূল দুনিয়া থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের মুসাল্লায় দাঁড়ায়া নামাজের ইমামতি করছেন, একটা ইশারা। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু হলেন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু কি হলেন? খলিফা হয়ে গেল। কোরআনে আল্লাহ কি বলতেছেন? দুনিয়াতে আমি কি পাঠাবো? খলিফা পাঠাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি একজনের নাম বললেন যে আমি যাওয়ার পরে আমার এই জায়গায় এই খেলাফতের দায়িত্ব পালন করবে হযরত উমর। তাহলে কি বুঝলেন? প্রথমটা হলো ইশারা, দ্বিতীয়টা নাম বলে দেওয়া। এই যে চিন্তা করে দেখেন, এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইশারার দ্বারা, নবী ইশারা করেছেন আবু বকর খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু উমর ফারুকের নাম বলে গেছেন, উমর ফারুক খলিফা। উমর ফারুক দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন, আপনারা সকলেই জানেন তাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন ওই সময় তাকে হত্যা করা হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই সময়ে
তাকে কিছু সময় আল্লাহ দিয়েছিলেন দুনিয়াতে ওই অবস্থায় হায়াত, তার মধ্যে তিনি বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা পরামর্শ করে তোমরা কি করবা, খলিফা নির্বাচন করবা। পরামর্শ করে তোমরা খলিফা, যাকে বলা হয় মজলিসুস শুরা, তিনি 6 জন সাহাবীর নাম বলে দিলেন, তোমরা 6 জনের মধ্যে পরামর্শ করে যাকে ভালো হয় তাকে এই খেলাফতের দায়িত্ব দিবা। তো তাহলে মজলিস শুরার মাধ্যমে খলিফা হলেন ওসমান গনি। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, ভালোই চলতেছিল 27 বছর ভালোই চলতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো এখন আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু সময় ভালোই চলতেছিল। ওই সময় মুসলমানদের মধ্যে একতা ছিল। জোরে কান কি ছিল? একতা ছিল। কারণ খেলাফত কায়েম করতে গেলে মুসলমানের মধ্যে মতবিরোধ চলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক, আল্লাহ বলেছেন তোমরা একতাবদ্ধ হও, আল্লাহ রাসূলের বিষয়ে তোমরা মত পার্থক্য হয়েও না। একথা কার? আল্লাহ। ইসলামের পরিধি বিস্তার যখন বেড়ে যাচ্ছে, ওই সময় একজন ইহুদি তিনি মুসলমান হলেন। তিনি আসলে কিন্তু মুসলমান হলেন না, মুসলমান সাজলেন। যেরকম কি করলেন? মুসলমান সাজা নাম রাখলো আব্দুল্লাহ। তার বাপের নাম হলো সাবা। তার বাপের নাম কি? সাবার ছেলে আব্দুল্লাহ ইবনে সাবা। উনি কিন্তু মুসলমান হননি, মুসলমান সাজা গেছে, দাড়ি টুপি জুব্বা হাব্বা সব ঠিক আছে। আমাদের বাংলাদেশেও এরকম কিছু মুসলমান আছে, তারা কিন্তু প্রকৃত মুসলমান নয়, আরেকজন আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল যখন আসরের নামাজে ইমামতি করতেছেন, খুব খেয়াল করবেন, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই আয়াতের বাংলা অর্থ হলো, ওগো নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে শুধু নামাজি করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। এ কথা কার? এই আয়াতটা নাজিল হয়েছে কখন? নামাজের ভিতর। কথা কয় না কেন? কখন নাজিল হয়েছে? নবীর উপরে নামাজের ভিতর নাজিল হয়ে গেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে? সাহাবীর দিকে মুখ ঘুরাই। তো আসরের নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, দেখলেন সামনে কাতারের সাহাবী আবু বকর, আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত ওমর, ওসমান, আলী একেবারে কাতারবদ্ধ। তো রাসূল বললেন, সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করছে, আমি কি আয়াতের কথা তোমাদের বলবো না? সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়াচ্ছিলেন, সেই সময় যে আয়াত নাজিল হয়েছে অবশ্যই আমরা শুনবো। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। আজকে যারা আপনারা এখানে এসেছেন, আপনারা খালি শুনবেন, কতক্ষণ খালি শুনবেন? আল্লাহ কোরআনে বলেছেন খালি শুনলে হবে না, ওটাকে গ্রহণ করতে হবে। বর্তমান বাংলাদেশের মুসলমান নামধারীর ভিতরে এমন চক্রান্ত চলতেছে, আজকে সেই চক্রান্ত আলেম ওলামারা বুঝতে পেরে তারা সিদ্ধান্ত নিয়েছে, আর আমাদের ভিন্ন থাকলে হবে না, সবাইকে ঐক্য এক প্ল্যাটফর্মে এসে সব দেখা হলো শেষ, আগামীতে এই জমিনে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আজকে অনেক যুবক আছো, তোমাদের মতন যুবকেরাই গত বছর এই সময় যদি জীবন না দিত, রক্ত না দিত, আজকে আমাদের মতন আলেমেরা গলা ফেটা সরাসরি কোনো কথা বলতে পারতো না। আমি আগে যত কথা বলেছি সব বলেছি অ্যাঙ্গেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি অ্যাঙ্গেলে কথা বলেছি, ডাইরেক্ট বলার পারিনি। হ্যাঁ, কার বলা কি বুঝতে হবে ভাইজান। তো এখন এই যে ছাত্র জনতা জীবন দিল, ছাত্র জনতার রক্ত দিয়া আমরা 24-এর 5ই আগস্ট নতুন করে আবার স্বাধীন হলাম। সেই স্বাধীনতাকে ভুলণ্ডিত করার জন্যে ভারতের 5টা কিছু দালাল আবার নতুন করে ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক না?
আজকের এই কারবালা শীর্ষক আলোচনায় আমাদের শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতটা নামাজের মধ্যে পাইছি, এইটা আমি এখন তোমাদের মধ্যে বলবো, তোমরা শুধু শুনবে না গ্রহণ করবে? সাহাবীরা বললেন হুজুর আমরা শুনবো এবং গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আপনারা বুঝবার পারেননি, কিন্তু সামনে কাতারের একজন দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, উনি বুঝবার পারছে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহর পাশে নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, নবীর পিছনের মুসল্লি সামনে কাতারে। এ আয়াতের অর্থ বুঝবার পারে নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো এটা গন্ডগোল? এ কথা কন্যাকার, এটা কি গন্ডগোল? যে শুধু শুধু জামাত করলে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু জিকির করলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। বাতিল যখন তোমাদেরকে আক্রমণ করতে আসবে তখন বাতিলের বিরুদ্ধে আল্লাহর দিনকে আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য তোমাদেরকে লড়াই করতে হবে। মক্কার কাফেরেরা যদি কোনো সময় মদিনা আক্রমণ করতে আসে তখন তোমরা দোয়া দিয়া দরুদ দিয়া তোমরা মদিনা রক্ষা করবা, সেই সুযোগ আর নাই। বরং কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? কথা বলেন, কি ধরা লাগবে? এখন সমস্ত সাহাবীরা বললেন আমরা মেনে নিলাম, কিন্তু এই টুপিওয়ালা, এই জুব্বাওয়ালা, এই সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এখন আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর আছে না নাই? বাবা আমি কোনো রাজনীতির মধ্যে নাই, না আমি কারোর মধ্যে নাই। তুমি কারোর মধ্যে নাই, তুমি অবশ্যই আছো হিজবুল্লাহ, হিজবা শয়তান। দলই হলো দুইটা, একটা হলো আল্লাহর, একটা হলো শয়তানের। তুমি যদি কোরআনের পক্ষে না থাকো তুমি অবশ্যই, তুমি দল না করলেও একটা দলের হয়ে গেছো। জোরে কোন কথা ঠিক না? তা আমরা কি আল্লাহর দল হব না শয়তানের দল হব? কারা কারা আল্লাহর দল হবেন? দুই হাত তোলা, আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। মুসলমান ইয়াজিদ, ইয়াজিদও মুসলমান। জোরে কোন কি মুসলমান? ইয়াজিদ। আপনারা বলেন তো, আপনাকে এই নাঙ্গাফির এলাকায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজেন, এ ভাষা ইউনানে যদি আপনারা খোঁজেন, ইয়াজিদ নামের একটা মানুষ পাবেন? হ্যাঁ আছে? কোনো মানুষের নাম ইয়াজিদ আছে? কিন্তু হোসাইন নামের মানুষ আছে না নাকি? আমার গ্রামে এ পর্যন্ত 3টা ছেলের নাম জন্ম নিয়েছে। গত 5ই আগস্টের পরে জন্ম নিয়েছে। তাদের নাম রাখছে ইয়ামিন, নাম রাখছে আবু সাইদ, নাম রাখছে মুগ্ধ। তাহলে আবু সাইদ তো মরেনি, আমার একটা জন্ম নিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? মুগ্ধ, ইয়ামিন, আমার ছেলেদের নাম রাখতেছে। আমার খালা আমাকে বলল বহু তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, তুমি আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা এই মুহূর্তে একটা ভালো নাম খুব মনে পড়তেছে, হাসিনা। সেই খুঁজে হাসিনা খালার আগে বাঁচে না। কে রে, তুমি একটা ভালো নাম রাখতে বললাম, একটা খুনি হাসিনার নাম কেমনে বললি? আসলে হাসিনা কিন্তু নাম খারাপ না, কিন্তু আর ব্যবহার এমন হয়ে গেছে ইয়াজিদের চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক না? এখানে বুঝতে হবে ভাইজান কারবালার গুরুত্বটা কি। এই গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বলতেছি। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির মধ্যে থেকে মুসলমান হলেন। মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সাজলেন। আমাদের বাংলাদেশে এরকম অনেকে আছে মুসলমান সাজে, মাঝে মধ্যে মুসলমান হয়, রমজান মাসে আসলে দেখবেন মুসলমান হয়। এরকম আছে না নাই? রোজা গেলে আর নাই। জুমার দিনে মুসলমান সাজে, 5 ওয়াক্ত নাই। জুমার দিনে দেখবেন কি সাজা গুজে আসতেছে।
সবার শেষে আর যায় সবার আগে, এদের সংখ্যা বেশি না কম? ধরে কারণ বেশি না কম? অনেক বেশি। তো মুসলমান সাজা মুসলমানের ঐক্যকে নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে সাবা চেষ্টা করে ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করালো। আর হত্যা করার পর থেকেই আব্দুল্লাহ সাবাই গোষ্ঠী এসে মা আয়েশার কাছে বললেন, উম্মাহাতুল মুমিনিন মুসলমান সাজা যে উম্মাহাতুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করলো, হত্যার বিচার আগে হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। কিন্তু কিছু কিছু সাহাবী হযরত আলীর কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই কঠিন মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করার পর এই মুহূর্তে আপনাকে খলিফা হয়ে তারপরে বিচার করতে হবে। কিন্তু এই মুনাফিক গোষ্ঠী, সাবাই গোষ্ঠী মা আয়েশারে বুঝাইলেন না, আগে ওসমানকে কারা হত্যা করলো, সে হত্যাকারীর আগে বিচার হবে, তারপরে খলিফা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তো উভয় সংকটে পড়ে গেলেন। এখানে দুইটা যুদ্ধ হলো, একটা যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল, আর একটা যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ। খুব খেয়াল করবেন, দুইটা যুদ্ধ হলো। একটা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। মা আয়েশা যে নেতৃত্ব দিচ্ছেন, এখানে কিন্তু ওই যে ইহুদি মুসলমান সাজা মুসলমানের মধ্যে ধোঁকা সৃষ্টি করে মুসলমানের ঐক্যকে নষ্ট করার একটা পায় তারা করে জঙ্গে জামাল যুদ্ধ হলো। আলী চিন্তা করতেছে যে যুদ্ধের নেতৃত্ব মা আয়েশা দিচ্ছে, এই যুদ্ধে আমি কি করি? তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলে দেওয়া হলো এলহামের মাধ্যমে, মা আয়েশাকে যদি জিহাদের ময়দানে ফেলে দেওয়া যায়, যে উটের উপরে চড়ে তিনি যুদ্ধ করতেছেন, ওই উটটাকে তীর দিয়ে আঘাত করলেন, উট যখন মাটিতে নেমে গেল তখন মা আয়েশা যুদ্ধ সমাপ্ত হলো, জঙ্গে জামাল শেষ। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহর সঙ্গে একটা যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ, উষ্টের যুদ্ধ। এই দুইটা যুদ্ধ হওয়ার পরে মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেল। এক দল চলে গেল আমিরে মুআবিয়া, আর এক দল চলে আসলো হযরত আলীর দিকে। এতদিন পর্যন্ত মুসলমান কয় দল ছিল? জোরে বলেন, কয় দল ছিল? ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত মুসলমানের মধ্যে সবাই এক ছিল, কোনো মতভেদ ছিল না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করার পর থেকেই মুসলমানের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল আমিরে মুআবিয়া আমির, আর হযরত আলী হচ্ছেন খলিফা। খুব খেয়াল করবেন, একটা হলো আমির আর একটা কি, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, একটা হলো আমির আর একটা কি, খলিফা। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে হযরত আলীর যারা অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, তারা হযরত হাসানকে খলিফার দায়িত্ব নিতে বললেন। আল্লাহ রাসূল বলেছেন, সাইদুস শাবাব আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি রাসূল বলে গেলাম জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। আল্লাহ রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ বলেন না কেন? হাসান অবিকল, আমি নবীর মতো। আমি নবীও যা, হাসানও তাই। মানে নবী যেমন নরম, হাসানও তেমন নরম ছিলেন। সেই নরম মানুষকে দিল খেলাফতের দায়িত্ব। তিনি চিন্তা করলেন যে বিশাল দায়িত্বভার আমার কাঁধে না রেখে তিনি চলে গেলেন আমিরে মুআবিয়ার কাছে। যা বললেন, চাচা দরকার নাই, আমাদের মধ্যে মতভেদ করে কি হবে, একদিকে আমি একদিকে আপনি, একই মসজিদে দুই ইমাম হলে সমস্যা। জোরে কোন কথা ঠিক কিনা? একই মসজিদে ইমাম কয়টা? যত বড় মসজিদ হোক, মোকাব্বের বানাতে পারেন। যখন মাইক ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, বড় জামাতে, বড় জানাজা বলেন, বড় ঈদের জামাত বলেন, 3 কাতার 4 কাতার পর পর কি হতো? মোকাব্বের হতো না ইমাম হতো? কথা কয় না কেন? মোকাব্বের হতো, কিন্তু ইমাম কয়টা? তাহলে একই ইসলামের মধ্যে দুটা ইমামের দরকার নাই, দুইজন নেতার দরকার নাই, বরং আপনি নেতৃত্ব দেন, দরকার হলে আমি মুকাব্বির হব। সুবহানাল্লাহ বলেন। কি নরম ছিলেন হযরত হাসান। হযরত আমিরে মুআবিয়া একা একাই শাসন করতেছেন, খলিফা আমির, খলিফা আমির, কেউ খলিফা কেউ আমির, এইরকম একটা অবস্থায় চলতেছিল। শেষ পর্যন্ত
আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে, কিছুদিন পূর্বে তার সন্তান ইয়াজিদকে তার দায়িত্ব দিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার এই চেয়ারটা, এই গদিটা তুমি, যেরকম বাংলাদেশের দুটা দায়িত্ব, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতদিন হাসিনার বেটা, হাসিনার বেটি, হাসিনার লাতি, হাসিনার পরিলাতি, এরা যতদিন বেঁচে থাকবি, এরা বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ আওয়ামী লীগের নেতা হতে পারবে? বুঝতেছেন? আওয়ামী লীগের এটা রাজতন্ত্র। বিএনপির শহীদ জিয়া যখন চলে গেল, তারপরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে তারেক জিয়ার বউ, না হয় তারেক জিয়ার বেটি, এইভাবে এরা যতদিন বেঁচে থাকবি ততক্ষণ বিএনপির কেউ বড় নেতা হওয়ার পারবি? এ কথা কর না কেন? এখন এইটা বোঝা লাগবে খুব খেয়াল করে। আপনারা বলেন তো, এই যে বাংলাদেশে একটা ইসলামী দল আছে, নাম হলো দাঁড়িপাল্লার জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলামের গোলাম আজমের বেটা বাঁচা আছে না নাই? জোরে এখন আছে না নাই? এ কি তুই মুয়া নাকি? ষড়যন্ত্র না করলে তিনি এক সময় বাংলাদেশের মেজর জেনারেল হতে পারতেন, সেনাবাহিনীর প্রধান হতে পারতেন, যাকে বহু বছর আয়না ঘরের মধ্যে আটকায় রাখছে। উনি যখন বের হলেন, তাকে যে বলা হলো যে আপনার বাবা জামাত ইসলামের আমির ছিল, আপনার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তা আপনি তো তারই সন্তান, আপনি একটা এলাকার আসন নিয়ে আপনি এমপি হয়ে ভোটে দাঁড়ান। না না না, আমার সেই যোগ্যতাই নাই, আমার সেই যোগ্যতাই নাই। গোলাম আজম চলে যাওয়ার পরে আপনারা এক সময়, তিনি যখন প্রকাশ্যে ছিলেন না, তখন আপনাদের জয়পুরহাটের একটা ছেলে, একজন আল্লাহর বান্দা, নাম হলো কি আব্বাস আলী খান, তিনি হচ্ছেন কি ভারপ্রাপ্ত আমির ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? ওনার কোনো ছেলে আপনাকে জয়পুরহাটের জামাতের আমির হচ্ছে? এ কথা কন না কেন? হয়েছে? হয়নি। কারণ এরকম কোনো সিস্টেম নাই যে জিয়ার পরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, এরকম কোনো সিস্টেম নাই। জামাতের মধ্যে এরকম কোনো সিস্টেম নাই। যোগ্যতা যার আছে, সে যদি সাধারণ একটা ঘরের সন্তান হয়, সেই নেতা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। পারিবারিক কোনো তন্ত্র চলবে না। ইসলামের মধ্যে তন্ত্র মন্ত্র একটাই, সেটা হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তুমি যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না। তুমি মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, আর বাইরে এসে যে শালা নামাজ পড়ে না তার পিছনে তুমি চামচাগিরি করবে, স্লোগান দিবা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, এইটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমিরে মুআবিয়া জীবিত অবস্থায় তার সন্তানকে দায়িত্ব যখন দিলেন, এক সময় আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া দায়িত্ব দেওয়ার কারণে অনেকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। তখন ছিল কি বায়াতের সিস্টেমে খলিফা, বায়াতের সিস্টেমে খলিফা মানে হাতটা এরকম বাড়ায় দিত, হাতে সে বায়াত হইতো। এখন পীরেরা যেরকম মুরিদ করে, ঠিক ওই রকম বায়াত। বায়াতের মাধ্যমে ইয়াজিদ খলিফা ঘোষণা করলেন। কিন্তু ইয়াজিদের মধ্যে কয়েকটা জিনিস লুকায়িত ছিল। একটা হলো অত্যন্ত রুক্ষ ছিল, অত্যন্ত রাগী ছিল। নামাজ পড়তো, কিন্তু নামাজের মধ্যে তারে নারে নামাজ পড়া। আমাদের মধ্যে অনেকেই দেখবেন নামাজ পড়ে। আমার সঙ্গে এক মুসল্লি ঢুকছে, জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তো আমার 2 রাকাত শেষ না হতে আর 4 রাকাতই শেষ। আমি চিন্তা করলাম, কে রে, একই সাথে ঢুকলাম 2 জন, আমার 2 রাকাত না হতেই আর 4 রাকাত শেষ হয়ে গেল। সুন্নত শেষ করার কাছেটাকে বললাম, কে ভাই, একই সাথে ঢুকে একই সাথে নিয়ত করলাম, তো আমার 2 রাকাত শেষ হতে তোমার 4 রাকাত কেমনি শেষ হলো? হুজুর আপনার চর্চা নাই। আপনার চর্চা নাই, আমার চর্চা আছে। আমি বললাম, সত্যি করে বলো তো, তুমি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছো, কিভাবে পড়ছো? নবীদের 4 রাকাত সুন্নত, 4 রাকাতই তো সূরা ফাতিহা পড়া লাগছে। দরিদ্র কথা ঠিক কিনা? তো সূরা ফাতিহাটা কীভাবে পড়ছো আমাকে একটু শোনাও তো। তখন বলতে তো, হুজুর আমি এত জোরে সূরা ফাতিহা পড়ছি, আপনি বুঝতে পারবেন না।
তাহলে বুঝবার না পারি অন্তত শুনি, তখন বললেন। আমি বললাম কি 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 বললেন ভাই? দুই কান্দের ফেরেশতা মনে মনে বলতেছে, হুজুর খেলে আপনি না, আমরাও বুঝবার পারি না। আপনারা বলেন তো, ফেরেশতারা যদি বুঝবার না পারে ও লেখতি কি? এরই নাম হলো তারে নারে নামাজ পড়া। তোর এখন কথা ঠিক না? ইয়াজিদ দেখত নামাজ পড়তে হবে, কারণ মুসলমানের এখনো বর্তমানে মক্কায় দেখবেন নামাজ পড়তেই হবে। যারা মক্কায় চাকরি করেন, মক্কায় যারা হজ করবার গেছেন, তারা গিয়ে দেখবেন ওখানে কিন্তু কিছু না হোক নামাজ পড়াই লাগবে। আপনারা বাংলাদেশে যারা একটা হাজি সাহেব আছেন, আপনারা বলেন তো মক্কার মানুষের নামাজ পড়ার সাইজ কীরকম? আমার ধারে থেকে খাঁটি মক্কার এক লোক নামাজ পড়ে এরকম হাত বাঁধে, মানে কখন কি করতেছে তা ঠিক নেই। কিন্তু আজান দেওয়া মাত্রই দোকান টোকান সব বন্ধ করে মসজিদে আসতেছে। কিন্তু যেভাবে নামাজ পড়া দরকার, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কারণ সব জায়গায় ধৈর্য হলেও মানুষ নামাজের মধ্যে ধৈর্য ধরতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন মসজিদের 5 মিনিট পরে আসরের নামাজ হয়, 5 মিনিট পর। কয় মিনিট? ওই 5 মিনিট আগে ঢুকছে, ঢুকাই মনে করতেছে আমি তো এরকম কোনোদিন ঢুকি না, আমি তো আকামত দেওয়ার সময় ঢুকি। মানে প্রতিদিনই যখন আকামত দেয় তখন ঢোকে, কিন্তু আজকে হঠাৎ ঢুকে গেছে, তালব পড়ে ঢুকে গেছে। ঢুকে দেখে এখনও 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে। 5 বার ঘড়ি থেকে পাশের জনকে বলতেছে, ভাই কয়টা বাজে? এখনো 3 মিনিট আছে। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটায় নামাজ শেষ করে নাঙ্গাফির চাষটলে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে, এবার হঠাৎ কি উঠবি রে, এই গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা, একবার ঘড়ি দেখতেছে না। এরা হলো তারে নারে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক না? এই নামাজ দিয়ে কাম হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনারা হয়তো বলবেন, হুজুর কারবালা শীর্ষক আলোচনা করতে গিয়ে নামাজের কথা কেন বললেন? একটু শোনেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দুনিয়াতেই দিবে। কথা বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। একমাত্র নামাজই পারে। আপনাদের যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, ওর কাছে মোবাইল থাকলেও আপনি বাবা হয়ে কোনোদিন টেনশন করা লাগবে না যে আমার ছেলের মোবাইল আছে, আমার ছেলে খারাপ ভিডিও দেখবে না। যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর কাছে মোবাইল থাকলেও ও কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। কারণ দেখতে গেলেই তার নামাজ তাকে বাধা দেবে, তার ভিতরের নামাজ তাকে বাধা দেবে। এইটা দেখিস না, এখনই কি করে আসলি আল্লাহর কাছে, আশাই মহা নিয়ত বাড়লি, আল্লাহকে নাক ঠেকালি, সেজদা দিলি, আর সেই মানুষটা এই চোখ দিয়ে অশ্লীল ছবি দেখবি, ওই দেখতে পারবে না। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এটা কয় নম্বর পুরস্কার? 2 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই জন্যই তো বাংলাদেশে যারা ইসলামী দল করে, ইসলামী দলের প্রথম কর্মসূচি হলো তারা যদি ক্ষমতার চেয়ারে একবার যাবার পারে, আল্লাহ বলেছেন চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাংলার জমিনে যদি নামাজ কায়েম হয়, 2টা পুরস্কার আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না, রেজেকের দায়িত্ব নেবেন আমার আল্লাহ। রেজেকের জন্য কোনো টেনশন করা লাগবে না, রেজেক দেওয়ার মালিককে। আরে দেখছেন? 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ,
ওই ভারতের ভয় করা লাগবে না। ভারতের অ্যাটম বোমা, ভারতের হাইড্রোজেন বোমা, ভারতের পারমাণবিক বোমা তোমাদের পশমের ক্ষতি করতে পারবে না, কারণ ওরা বোমা মারবে, আল্লাহ তোমাদের নামাজ কবুল করার কারণে ওই বোমা বাংলার জমিনে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানায় দেবে। জোরে কোন কথা ঠিক না? আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনিকে একজন প্রশ্ন করছিল, ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা যে হারে ইরান আক্রমণ করবার চাইছে, আপনাদের তো তেমন কোনো শক্তি নাই, বলে আমাদের 2 রাকাত নামাজের কাছে ওদের পারমাণবিক বোমা কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় তো ডোনাল্ড ট্রাম্প কি করলো, ওই ইসরায়েলের কথা মতো ইরানে যায় সব বোমা মারলো, যে বোমা তৈরির যত সরঞ্জাম সব ধ্বংস করে দিছি, এখন আবার দেখতেছে বোমা মারা খালি মাটি লড়াছে, কিন্তু ওই জায়গা যাবারই পারেনি। কি বুঝতেছেন? ও আমানা হুম মিন খাউফ। যখন আপনি নামাজি হয়ে যাবেন তখন আপনার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তারে নারে নামাজি যদি হয়, ইয়াজিদ নামাজ পড়তো কিন্তু নামাজের সাইজ ভালো ছিল না, রোজা রাখতো কিন্তু রোজার সাইজ ভালো ছিল না, দান করতো কিন্তু দানের সাইজ ভালো ছিল না, দানও করতো কিন্তু দানের সাইজ ভালো ছিল না, মাঝে মধ্যে মাথায় টুপি দিত না, নবীর সুন্নাতকে সম্মান করতো না, কয় টুপি দিলে মাথায় গরম লাগে, দাড়ি রাখলে চুলকায়, এরকম আছে না নাই? মাথায় টুপি দিলে কয় গরম লাগে ভাই, টুপি দিবার চাই রে ভাই, কিন্তু গরম লাগে, এই দাড়ি থুসনো রে, কিন্তু খালি চুলকায়, খালি চুলকায়, দাড়ি চুলকায়, টুপি গরম লাগে। এজিদের মধ্যে এরকম সহজ ছিল, নবীর সুন্নাতকে পুরোপুরি সে অগ্রাহ্য করত। সেই লোকটা হয়ে গেছে মুসলমানের খলিফা। তখন বিশিষ্ট 5টা সাহাবীর নামে বলতেছি। 1 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আচ্ছা, উমরের বেটা আব্দুল্লাহ। উমর যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলতো, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি আমার সিয়ারত বসবে, যদি বলতো, তা উমর ফারুক হয়তো ভুল করলেও এত বড় ভুল করতো না, কারণ আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছেন 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। শুধু 6 লক্ষ হাদিসের হাফেজ না, তিনি হলেন 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরকে কোলের মধ্যে নিয়ে চুমা দিয়েছে, বলেছিলেন ওমর তোমার সন্তান হবে হাদিসের ভান্ডার। জোরে খান সুবহানাল্লাহ। এমন একজন যোগ্য সন্তান থাকতে উমর ফারুক মুখটা ভুলেও তা আব্দুল্লাহর কথা একবারও বলেনি। আর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে রাওহা, এরকম অনেকগুলো সাহাবী ছিল। তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এক সময় তারা সবাই দুনিয়াতে ফিতনা ফাসাদ সমূহ বন্ধ করার জন্যে এক সময় তারা গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। শুধু বাকি থাকলো তার নাম হলো হুসাইন। ধরে বলেন তার নাম কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন গোপনে গোপনে, এই সাহাবীগুলো যখন গোপনে গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো, হাসিনা যখন 15 বছর ফ্যাসিস্ট সরকার চালু রাখছিল, তখন অনেক আলেমরা পর্যন্ত বাধ্য হয়ে হাসিনার পক্ষ নিয়েছিল। জোরেগণ কত ঠিক কিনা? বিশ্বাস করেছিল তারা যে 41 সালের আগে যদি না নামে আর আমি বাঁচবই কয়দিন। আমার বউ একদিন আমাকে বলছিল, তার কতবার ধরা হবেন, আর কতবার ধরা খাবেন, এখন থেকে একটু লরম সরম ওয়াজ করেন, তাহলে আর ধরবি না। চিন্তা করছেন? আমি আমার বইয়ের কপালে চুমাতে বললাম, তুমি খালি চিন্তা করো পুলিশ ধরা, আর আমার চিন্তা হয় আজরাইল ধরা। এখন কি ধরা? যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে? তো হোসেন রাদিয়াল্লাহ কি ধরার চিন্তাটা আছে? কথা কন না কেন? কি ধরার চিন্তায় আছে? যে আমার নানার ইসলাম তেমন না। আমার নানার ইসলাম কেউ জীবিত থাকতে তারই সন্তানকে খেলাফতের আসনে বসাবে, এইটা তো আমার নানার ইসলাম না। এই ইসলামের নাম হলো রাজতন্ত্র, আর একমাত্র রাষ্ট্রের মালিককে আল্লাহ। হোসেন রাদিয়াল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে সবাই তো হয়েই গেল,
ইয়াজিদ তো মার হয়ে গেল, তো এখন আমি করি কি? চিন্তায় তখন বসে বললেন হোসাইন রাদিয়াল্লাহু, কারবালার শীর্ষক আলোচনা শুরু হচ্ছে, একটু মনোযোগ দেন। এমন সময় ইয়াজিদের পক্ষ থেকে কিছু লোক তারা হোসেন রাদিয়াল্লাহর কাছে আসলেন। ইয়াজিদের পক্ষ থেকে কিছু লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে কি বুঝতেছেন আসলেন। তখন হোসেন রাদিয়াল্লাহ বসে আছেন, তখন তারা দাঁড়িয়ে বললেন, হোসাইন, তোমার নানা হলো বিশ্ব নবী। তোমার নানা কি নবী? এ কথাটার সাইজ খেয়াল করবেন। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। দরকার সুবহানাল্লাহ। এগুলা কথা কে বলতেছে? ইয়াজিদের লোকেরা, ইয়াজিদের প্রতিনিধি এসে হোসেনকে বলতেছে। তখন হোসেন রাদিয়াল্লাহু বসে আসলেন, এই বসে থাকা মানুষকে বলতেছে, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে এসেছো, তুমি খালি বসে থাকতা, তুমি যা চাবা তাই পাবা। যেরকম 1800 এক পীর সাহেব বসে আছে, আর দুনিয়ার সব পাগলাগুলো গরু ছাগল নিয়ে জমা দিচ্ছে। জোরে কোন কথা ঠিক না? বসে খাওয়া, এর নাম কি খাওয়া? কি তুমি তুইয়া মুইয়া নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাপ হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি কি সাধারণ মানুষ নাকি? তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা। তুমি কি চাও? তুমি যা চাবা তাই তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখছেন, খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের লোকেরা বলতেছে, হোসাইন বসা খাও। আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে কি বলেছেন? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। আল্লাহ কি বলছে? দাঁড়াও। ইমানের দাবি বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, ঘাম মানে কি? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের ঘরে, ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আজকে যদি 24 সালের জুলাই মাসে আমাদের ছেলেরা সব বসে থাকতো, প্রত্যেকটা ছেলের বাপ মা যদি বলতো, বাহিরে যাস না, বাহিরে গেলে হাসিনা মারবে, বাহিরে গেলে পুলিশ ধরবে, বাহিরে গেলে তোদেরকে কারাগারে বন্দি করবে, তোদের লেখাপড়া বন্ধ হবে, তোরা বসে থাক, তোরা বাহিরে যাস না, তার হাসিনার মতন ফ্যাসিস্ট কোনদিন বাংলা ছাড়তো না। জোরে কোন কথা ঠিক না? কথা বলেন। খুব খেয়াল করবেন, হোসেন রাদিয়াল্লাহু বসে আছে, আর ওরা বলতেছে, মা বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে জঙ্গলে বাঘ আছে, বাবা বাহিরে গেলি বাঘ তো খাবে, যাস না বাবা। মায়ের কথা মতো ছেলে আর বেড়া যায় না। কিন্তু জঙ্গল বাড়তে বাড়তে, জঙ্গলকে আর জঙ্গল থাকে, জঙ্গল যদি সাফ করার কেউ না থাকে, আপনারা বলেন তো, যেই জমির ঘাস শুরু হয়েছে আপনি বেড়া যান না, খালি উইয়া থিয়ে চলে যাচ্ছেন। ধান কাটার সময় কাটপার যায়, দেখেন ধানই নেই। তাহলে মাঝে মধ্যে যাওয়া দরকার আছে না নাই? জায়গা দেখালে বিকেলে ধান আছে না ঘাস আছে, আপনি কোনটা থুবেন না, কথা কন না কেন, কোনটা থুবেন? ঘাস মারা ফেলে দেবেন, ধান থুবেন, ঠিক কিনা বলেন? তখন মা বলতেছে, বেড়া যাস না বাবা, বাইরে বাঘ আছে তো, কিন্তু বাঘ খায় ফেলবে। ওই মায়ের কথা শুনে আর যায় না। ওই না যাওয়ার কারণে জঙ্গল বাড়তে 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 বাড়ির দরজা জানলা পর্যন্ত জঙ্গল চলে যাচ্ছে। এখন বাঘ এসে জানলা উয়া উয়া করতেছে, জানলাতে এসে বাঘ খালি চিল্লাচিল্লি করতেছে। তখন ছেলে বলতেছে, মা আপনি আমাকে বেড়া যাওয়া মানা করলেন, এখন তো বাঘই আমার জানলার কাছে আসলে, এখন কি?
তখন মা কান্দের বলে, বাবা আমি বড় ভুল করছি রে, আমি বড় ভুল করছি, তো বলা লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, বাহিরে যা, খালি হাতে যাস না, দাও লিয়া যা, কুড়াল লিয়া যা, জঙ্গল কাটা সাফ কর। জোরে কোন কথা ঠিক না? জঙ্গল কাটা সাফ করলে বা আসবি জানলাম। 15 বছর বিএমপি কোথায় ছিল? বেগম জিয়ার বাড়ির সামনে একটা বালুর ট্রাক দিল, সেই ট্রাক পর্যন্ত নড়াবার পারেনি। জোরে কথা সত্য কথা বলতে হবে, পারছে? আজকে বিশাল বিশাল নেতা বড় বড় গল্প মারতেছে, খালি নির্বাচন চাই, নির্বাচন চাই, এ চাই সে চাই। এত তোরকে ক্ষমতা, তোর একটা বালুর ট্রাক লড়াবার পারিস নি রে। আর আমাকে জামাত ইসলামের এই বড় বড় নেতাগুলা ফাঁসি দিল, আমরা হরতাল দিয়া বাড়িতে বসে থাকি, রাস্তার দাঁড়াবার পারি না, বাড়ালি গুলি করবি। জোরে কোন কথা ঠিক কিনা? অনলাইনে মিটিং শুরু হয়ে গেছিল, অনলাইনে মিটিং। ভাই 4 জন টুপিওয়ালা, 1টি হলি পুলিশ কয় ওটি কি হচ্ছে? বিয়া খাওয়ার সময় 10 জন টুপিওয়ালা আমার মাঝ রাস্তার টুপি খুলে তারপর যাই, যে 10টা টুপিওয়ালা যদি এক জায়গায় বিয়া খাবার যায় তাহলে পুলিশ যাবি, কে টুপিওয়ালা 1টি হলো কেন? এমন একটা পরিবেশ যখন তৈরি হলো, তখন আমাদের কলিজার টুকরা সোনামণিরা আর ঘরের মধ্যে থাকলো না, তারা বাইরে চলে আসলো। জোরে কোন কথা ঠিক না? আর বাইরে যখন কেউ আসে তখন বসে থাকে আসে না, তাকে দাঁড়িয়ে থাকে আসা লাগে। জোরে কোন কথা ঠিক না? কথা বলে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এবার হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কি ছিলেন? বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। আপনারা চিন্তা করতেছেন এত ভালো কথা শোনার পরেও দাঁড়ালো কেন? আপনারা দেখেন তো 3টা কথাই ভালো না। তোমার নানা হলো বিশ্বনবী, আমরা কি বলি? বিশ্বনবী বলি না? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি খালি বসে থেকে খাবা, খামাখা গন্ডগোল করে লাভ কি? সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে এজিদের চামচেরা, সুবহানাল্লাহ। কি বললেন? আজকে যারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তারা কি আল্লাহর বান্দা না মানুষের চামচা? এ কথা বলেন। আল্লাহর বান্দা এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। অনেক নেতা বলতেছে বাংলাদেশ নাকি শরিয়া আইন দিয়ে চলানো যাবে না। যেই দেশে 90% মুসলমান বসবাস করে সেই দেশে কোরআন দিয়ে চলানো যাবে না, এ কথা যারাই বলবে তারাই হলো মুনাফিকের সন্তান। জোরে কোন কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন রাদিয়াল্লাহু বর্ষা মানুষ দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নবীকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা খালি বিশ্ব নবী কও, তাহলে বিশ্ব নেতাকে? আজকে বাংলাদেশে যারা কোরআনের দল করে না তারা আমাদের নবীকে বিশ্ব নবী বলে, কিন্তু বিশ্ব নেতা বলে না। কারণ তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচা হয়ে ঘোরে। জোরে কোন কথা ঠিক না? এখন একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। কলিজা থেকে অন্তর থেকে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা আল্লাহ। যারা বলেনি আল্লাহ কঠিন হাসরের ময়দানে নবীর সুপারিশ যেন তাদের ভাগ্যে হয় না। আর একবার চান্স দিলাম, একটু গলা ফাঁক করে বলবেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে না। এ কথা কার? আরো জোরে বলেন। বাজান একটু মনোযোগ দেবেন। হোসাইন রাদিয়াল্লাহু বললেন, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ব বীর।
কি বলছে? তোমার বাবা হলো বিশ্ব আলেম। হোসেন বলতেছে তোমরা যদি মুসলমান হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতেন, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার মাকে শুধু খাতুনে জান্নাত বলতা না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্বনবী বলো, কিন্তু অন্য কোনো মানুষকে তোমরা বিশ্ব নেতা মনে করো। এখন আমাদের বাংলাদেশের নবী ছাড়া অন্য মানুষকে যে আপনি নেতা মনে করে তার পিছনে আপনি ঘুরতেছেন। আল্লাহ কোরআনে বলেন, অকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আপনারা কি মনে করতেছেন এই চামচাগুলোকে যখন আল্লাহ জাহান্নাম দিবে তখন চামচাগুলো বলবে, আল্লাহ যাদের নেতৃত্বে আমরা দল করলাম, যাদের নেতৃত্বে আল্লাহর কোরআন বুঝলাম না, নবী বুঝলাম না, আপনি শুধু আমাদেরকে জাহান্নাম দিবেন, কিন্তু যাদের কথা মতো আমরা চললাম তাদেরকে আপনি কি জাহান্নাম দিবেন না? আল্লাহ বলে তাদেরকেও জাহান্নাম দেওয়া হবে। তখন চামচাগুলো বলবো, এই নেতাগুলো আমাদের সামনে নিয়ে আসেন, আমরা জাহান্নামে যাব আপত্তি নাই, কিন্তু নেতাদের মুখের উপরে বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাবার চাই। তাহলে দুনিয়ার মানুষকে নেতা ভাবলে ওই নেতার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আর বিশ্বনবীকে যদি নেতার আসন দেন, আপনি জাহান্নামে যাবার চাইলো বিশ্বনবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে কাকে? আজকে কারবালার এই শিক্ষার শীর্ষক আলোচনায় আপনারা খেয়াল করবেন, হোসেন রাদিয়াল্লাহু বললেন আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা খালি আলেম বলো, প্রত্যেকটা আলেমকে বীর হওয়া দরকার আছে না নাই? আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? উনি যে জেলখানার 13 বছর ছিল, এটা কি ওয়াজ করার কারণে ছিল না বীরত্বের কারণে? এ কথা কর না কেন, ওয়াজ করার কারণে না বীরত্বের কারণে? অনেক আলেম আছে তারা কওমি জননী উপাধি দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে জেলখানায় বন্ধ রাখার কারণ হলো তিনি কোরআনের ময়দানে তেল তেলাওয়াজ করেন নাই, কোরআনের হক কথা বলার কারণে, বীরত্ব প্রকাশ করার কারণে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হযরত আলী শুধু আলেম ছিলেন না, তিনি বিশ্ববীর ছিলেন। জিহাদের ময়দানে সাহাবের এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে যুদ্ধে আল্লাহ আমাদেরকে আলীর কারণে বিজয় দিছে। রাসূল বললেন কেমনে? বলে হুজুর আপনি বিশ্বাস করবেন? কয় করবো না মানে তোমরা বলতেছো? কয় হুজুর ওই যে কামুজ দুর্গের দরজা, এই দরজাটা হযরত আলী ঢাল যখন পড়ে গেল উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা বাম হাতে হ্যাঁচকা টান দিল, আর দরজা খুলে তার হাতত চলে আসলো। যেই দরজা লাগাতে 70 জন লোক লাগে, খুলতে 70 জন লোক লাগে, লোহার সেই দরজা, একটা দুর্গের দরজা ঢাল বানাছে, তাও ডান হাতে লয় বাম হাতে। এই ঢাল দেখে আর কাফেররা জিহাদের ময়দানে থাকে, সব ভয় দৌড়। আলী কয় ঢাল নিলাম কিন্তু ভয় সব দৌড় দিল, কি করবে? ফেলা দিয়েছে 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিছুক্ষণ পর আল্লাহর নবীর কাছে হয়তো আলী আসলেন, আল্লাহ রাসূল বললেন, আলী তুমি জানো আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে একটা ডিগ্রি দিল। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি ডিগ্রি? বলে আজ থেকে তুমি শুধু আলী না, আসাদুল্লাহিল গালিব, তুমি হচ্ছে আল্লাহর সিংহ, জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আলী বললেন, হুজুর তাহলে আমার দ্বারা কি যে হয়নি? তোমার দ্বারাই তো হচ্ছে, তুমি আল্লাহ সিংহ। আলীর মন একটু মানে রাসূলের মুখে শুনবে তুমি বিশাল বীর, তোমার বীরত্ব থেকে কাফেরের ভয়ে দৌড় মারছে, এই কথা রাসূল বলবে, কিন্তু রাসূলের মুখে এই কথা না শুনে এ আল্লাহর ডিগ্রি শুনে মন একটু ভার। আল্লাহ রাসূল বলেন, আলী আমি শুনলাম কামুজ দুর্গের দরজা তুমি হ্যাঁচকা টান মারছা, সেই দরজা তোমার বাম হাতে ঢাল হয়েছে,
কাফের বেঈমান যখন ভয়ে পালায়ে গেছে সেই দরজা তুমি ফাইলা দিয়েছো, অনেক দূরে গিয়ে পড়ছে। আলী বলতেছে হুজুর আপনি কি বিশ্বাস করেন নাই? রাসূল বলতেছেন আমি শুনেছি, আমি একটু দেখবার আমি শুনেছি বগুড়াতে একজন মানুষকে মারা 6 টুকরা করছে। কেরে তুই কি দেখছিস? না ভাই জয়পুরহাট দেয় শুনছি। শোনা কথার বিশ্বাস নেই। আমরা সারা জীবন শুনতেছি কোরআনের ওয়াজ, সারা জীবন শুনতেছি বক্তারা কোরআনের ওয়াজ করে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে আমরা দেখিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে খালি শোনার জন্য কি আল্লাহ কোরআন দিচ্ছে? এ কোরআন দেখার দরকার আছে না নাই? আল্লাহ কেন কোরআনে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ কথাকে আল্লাহ এমনি এমনি কইছে? তাহলে আমার সঙ্গে একটু বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমাদের কতগুলো মুসলমান ওরা শেখায় হুজুর কোরআন যদি সংসদে যায় তাহলে, দেখছেন মুসলমানেরা কোরআন সংসদে গেলে ভয় লাগতেছে। আর আমার এলাকার যে কয়টা হিন্দু সব আমার কাছে যে কয় হুজুর আমরা এতদিন বহু দল দেখছি, আমরা আর অন্য কোনো দলত নেই, আমরা সব আপনার দলত ভর্তি হবার চাই। ভয়ে কষায় ভয়ে বলে কষায়। আরে পাগলা, কোরআনের যারা কর্মী, কোরআনের যারা দল করে, আজও পর্যন্ত গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন কোনো জায়গার তারা চাঁদাবাজি করতেছে না, কোনো জায়গার তারা দুর্নীতি করতেছে না, কোনো জায়গার তারা মানুষকে মারতেছে না। জোরে কথা কন না কেন? খোঁজেন, আপনার এলাকা খোঁজেন। ইসলামের দল যারা করে তারা ধর্ষণ করে, তারা চাঁদাবাজি করে, তারা গুন্ডামি করে, তারা হাত বাজার লুট করে, তারা টেম্পুর চাঁদা তোলে, তারা বাসের চাঁদা তোলে। একটা দেখান তো তারা এমনি আর বুঝিছে যে এরা ক্ষমতা না পাতি যে ভালো, আর এরা ক্ষমতা না পাতি যে খারাপ। এখনো ক্ষমতায় পাইনি, সব দখল করে নিছে, তাহলে ক্ষমতা পাইলে এরা কি করবি? ভয়ে আছে, ভয়ে। আপনারা কি মনে করতেছেন কারবালা কি? কারবালা কি? আপোষ করা? খুব খেয়াল করবেন যে হুজুর কারবালা শীর্ষক আলোচনা করতে গিয়ে আপনি বর্তমান রাজনীতি ঘাটতেছেন, তার মানে তা আপনারা ওই 1400 বছর আগেকার কারবালা শুনে কি করবেন? বর্তমান কারবালা আমাকে বোঝা লাগবে না? যখন বোঝার দরকার আছে না? না, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলী শুধু কি ছিল না, আলেম ছিল না, তিনি একটা বীর ছিলেন। রাসূল বলেন আলী আমি একটু দেখতে চাই। আলী বললেন চলেন হুজুর আপনাকে দেখায়। নবী আর হযরত আলী দুইজন একসঙ্গে যায়। ওই যে দরজা পড়ে আছে কামুজ দুর্গের দরজা, আল্লাহ রাসূল বলেন আলী দরজা, বলে হুজুর এখান থেকে দরজা ফেলে দিতে বাম হাতে, ওই জায়গায় গিয়ে পড়ছে। রাসূল বলেন এবার